রূপসা মাছের আড়ত। খুলনা বিভাগ সহ পদ্মার এপারে অবস্থিত বৃহত্তম পাইকারি মাছের আড়তগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই এই বাজারটি ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর থাকে। সকালের মধ্যেই বেচা বিক্রি সম্পন্ন হয়ে যায়। আমরা ফজরের নামাজ পড়েই রওনা দিলাম রূপসা আড়তের উদ্দেশ্যে, কারণ ভোরের আলো ফোটার সাথে সাথেই এইখানে বেচা বিক্রি শুরু হয়ে যায়। আপনারা খুলনার রূপসা মাছের আড়তে আসতে চাইলে খুলনার যে কোনো প্রান্ত থেকে রূপসা ঘাটে চলে আসবেন এবং এইখানে যে কোনো দোকানপাট বা মানুষদেরকে জিজ্ঞেস করলেই হবে যে রূপসা মাছের আড়ত কোন দিকে, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে। বর্তমানে রূপসা মাছের আড়ত খুলনা বিভাগ এবং পদ্মার এপারের অন্যতম বৃহত্তম পাইকারি মাছের আড়ত হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন ভোরবেলা থেকেই দেশি ও সামুদ্রিক মাছ কেনাবেচা হয়। আপনারা এই আড়তে আসলে দেখতে পারবেন রুই মাছ, সিলভার কাপ মাছ, চিংড়ি মাছ, তারই সঙ্গে পেয়ে যাবেন ইলিশের সিজনে ইলিশ মাছ এবং এছাড়াও সামুদ্রিক অনেক ধরনের মাছই আসে এই আড়তে। রূপসা মাছের আড়ত স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। এটি মাছের সরবরাহ ও চাহিদা পূরণে একটি প্রধান কেন্দ্র। এই আড়তটি কেবল একটি বাজারই নয়, বরং এটি খুলনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে দেশি ও সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা হয়। মাছের আড়তটি ঘুরতে ঘুরতে শুনলাম যে সমুদ্রের যে ট্রলিং আছে সেই ট্রলিং নাকি আজকে এই আড়তে আসছে, এবং সেই কথা শোনার সাথে সাথে আমরা চলে গেলাম ট্রলিংয়ের ওইখানে এবং যে দেখলাম যে সামুদ্রিক অনেক ধরনের মাছই নিয়ে আসছে ট্রলিংয়ে করে। আমরা এখন যেই ট্রলিংয়ের মধ্যে আছি এই ট্রলিংটার ভিতরে বউ মাছ আর হচ্ছে হলো কঙ্কন মাছ নাকি সেইগুলো রাখা সব, আর এইগুলো নামানো হচ্ছিল আর ভ্যানে ভ্যানে করে এগুলো আড়তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি যদি আপনাদেরকে রূপসা আড়তের সংক্ষিপ্ত ইতিহাস বলি, 19 শতাব্দীর মাঝামাঝি নড়াইল জেলার রূপচাঁদ শাহ নামক এক লবণ ব্যবসায়ী ভৈরব নদের সাথে কাজীবাতা নদীকে সংযুক্ত করার জন্য একটি খাল খনন করেন। তার নাম অনুসারেই এই খালের নামকরণ করা হয় রূপসা। বর্তমান রূপসা মাছের আড়ত এই নামকরণের সূত্রেই ধরেই গড়ে উঠেছে। আজকে যেহেতু রূপসা আড়তে ট্রলিংয়ের মাছ ঢুকেছে, তার সঙ্গে কিন্তু সামুদ্রিক লবস্টারও এসেছিল এই আড়তে এবং সেইগুলো আমরা দেখছিলাম। তারই সঙ্গে রূপচাঁদাও আসছিল এবং অন্যান্য ধরনেরও অনেক ধরনের মাছ আসছে। এরপরে আড়তটি ঘুরতে ঘুরতে ইস্ট বেঙ্গল ফিশের সামনে চলে আসলাম। এইখানে কিন্তু ইলিশের সিজনে আপনারা সব কয়দিনই ইলিশ মাছ পেয়ে যাবেন এবং এইখানে আসার পরে কিছু ইলিশের ডাকও দেখতেছিলাম। তো আজকের রূপসা মাছের আড়তে ঘুরতে এসে আমরা কিছু মাছও কিনছি এবং এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা যারা খুলনার রূপসা আড়তে ঘুরতে আসতে চান এবং মাছ ক্রয় করতে চান, তারা 6টা থেকে 7টার মধ্যে চলে আসবেন, কারণ এই সময়ই অনেক পরিমাণের মাছ এখানে বেচা কিনা শুরু হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Freaky girl under the sheets, cool. Your love when things start slowing down. I know you got me, baby.